আল্লাহ বলে, বান্দারে তোর উপকার করার জন্য তুই আমাকে ডাক দিবি, তোর ডাকে আমি সাড়া দেওয়ার জন্য আমি আল্লাহ তাআলা 24 ঘন্টা এরকম ভাবে প্রস্তুত হয়ে আছি। সুবহানাল্লাহ। পৃথিবীর ভিতরে যত নেতা খেতা আছে, যত ধরনের দরবার আছে, যত ধরনের বৈঠকখানা আছে, যত কোর্ট কাছারি আদালত আছে, সমস্ত কোর্ট কাছারি গোলা সারা রাত সারাদিন কখনো খোলা থাকে না। এগুলা নির্ধারিত একটা সময়ের জন্য ওপেন করে দেয়, আবার বন্ধ করে দেয়। কিন্তু আল্লাহ তাআলা এমন রব, আল্লাহ বলে আমার রহমতের দোয়ার রাত 3টা বাজুক আর 12টা বাজুক, দিনের 1টা বাজুক আর 12টা বাজুক, শনিবার হোক না কেন, শুক্রবার হোক না কেন, আমি আল্লাহ তাআলার রহমতের দোয়ার কখনো বন্ধ হয় না। আল্লাহ তাআলা বলে, বান্দারে যেই সমস্ত সিফতগুলা মানুষের ভিতরে থাকলে এবং কি যেই সমস্ত সিফত থাকার কারণে মাবুদ হওয়া যায়, আল্লাহ হওয়া যায়, ওই সিফতগুলা ওই গুণগুলা আমি আল্লাহ তাআলা ছাড়া আর কাহারও মাঝে কখনো পৌঁছাইতে পারে না, থাকতে পারে না। এজন্য আল্লাহ তাআলা নিজে রব দাবি করালেন। এজন্য বান্দারে তুমি আর আমি যখন মসজিদের ভিতরে যখন প্রবেশ করি, মসজিদের ভিতরে প্রবেশ করার পরে বান্দা তুমি যখন নামাজের ভিতরে দাঁড়ায়া যাইবা, নামাজের ভিতরে দাঁড়ায়া যাইবা, এই নামাজের মধ্যে বান্দা তুমি আর আমি যখন সর্বপ্রথম তাকবীর দিব আল্লাহু আকবার, এই যে রবের নাম শুরু হয়ে গেল, আযানের ভিতরে রবের নাম আছে, ইকামতের ভিতরে রবের নাম আছে, বান্দা নামাজ শুরু করবা রবের প্রশংসা। বান্দা তুমি যখন রুকুতে চলে যাইবা, ওই রুকুতে যাওয়ার পরে আল্লাহু আকবার বলে রুকুতে যান, এই রুকুতে যাওয়ার পরে রুকুর ভিতরে বলতে হবে সুবহানা রাব্বিয়াল আযীম, ওখানেও রবের প্রশংসা আল্লাহ তাআলা জানায়া দেয়। বান্দা রবের প্রশংসা করে, আবার বান্দা যখন সামি আল্লাহু লিমান হামিদা রব্বানা লাকাল হামদ, আল্লাহর প্রশংসা করে বান্দা ওখানেও রবের প্রশংসা করে। আবার বান্দা সাজদাতে যাবে আল্লাহু আকবার, আল্লাহ সব থেকে বড়, ওখানেও আবার আল্লাহর নামের তারিফ করা হয়। বান্দা সাজদাতে যাওয়ার পরে সুবহানা রাব্বিয়াল আ'লা, ওখানেও রবের প্রশংসা করবি। অর্থাৎ বান্দা তুমি যেখানেই থাকো না কেন তাশাহুদের ভিতরেও মালিকের প্রশংসা, মালিকের নাম আছে। দরুদ ইব্রাহিম পড়বে বান্দা, ওখানেও রবের নাম আছে। দুরায়ে মাসুরা পড়বেন বান্দা, ওখানেও রবের নাম আছে। এজন্য আল্লাহ তাআলা বোঝাই দিয়েছে, বান্দা তুমি পৃথিবীর ভিতরে আগমন করার পূর্বে রুহুর জগতে যেমনি ভাবে বান্দা তুমি আমাকে রব হিসাবে স্বীকার করেছিলে, স্বীকৃতি দিয়েছিলে, বান্দারে হুঁশিয়ার হয়ে যাও, সাবধান হয়ে যাও, অল্প সময়ের জন্য দুনিয়ার ভিতরে তোমাকে পাঠাইব, দুনিয়ার মধ্যে যাওয়ার পরে আমি রবকে যেন তুমি ভুলে না যাও। এজন্য আল্লাহ তাআলা এমন ভাবে শিক্ষা দিতেছে, মানুষ মারা গেছে কবরের ভিতরে রাখবে, ওখানেও রবের কথা আছে, মোনাজাত করবে রবের কথা আছে, যে কোনো অনুষ্ঠান করবে, বিবাহ শাদীর ভিতরে ও খুতবার ভিতরে রবের নাম আছে, বাচ্চা হয়েছে আযান দিবে ওখানেও রবের নাম আছে। এজন্য সমস্ত জায়গার ভিতরে রবের প্রশংসা, রবের নাম আল্লাহ তাআলা বারবার স্মরণ করাই দেয়, বান্দারে আমি রবকে কিন্তু তুমি ভুলে যাইবা না। বান্দারে যদি আমি রবকে তুমি যদি ভুলে যাও, তাহলে তোমার মতো হতভাগা সর্বহারা আমার জমিনে আর কে হয় না। যখন কোন বান্দা এরকম ভাবে আল্লাহ তাআলাকে রব হিসাবে স্বীকার করবে, রবকে রব হিসাবে মেনে নিবে, ইন্নী আখাফুল্লাহ রাব্বাল আলামিন, যখন রবের ভয় বান্দার দিলের ভিতরে প্রবেশ করবে, বান্দা যখন রবকে রব হিসাবে মেনে নিবে,
ওই বান্দার দ্বারা কখনো কোনো নাফরমানি হবে না। যেই বান্দা রবকে স্মরণ রাখবে, ব্যবসার ভিতরে অন্য বান্দাকে ধোঁকা দিতে পারবে না। বান্দা যখন রবকে রব হিসাবে স্বীকার করবে, রাজনীতির ভিতরে কোনো 2 নাম্বারি করতে পারবে না। যখন রবকে স্মরণ রাখবে, বান্দা নামাজের ভিতরে ধোঁকাবাজি করতে পারবে না। বান্দা যখন রবকে মনে রাখবে, ওজনে কম বেশি বান্দা করতে পারবে না। বান্দার দিলের ভিতরে যদি রবের ভয় যদি বান্দার থাকে গো, দায়িত্ব নেওয়ার পরে দায়িত্বের ভিতরে উল্টা পাল্টা করতে পারবে না। বান্দা যদি রবের ভয় দিলের ভিতরে যদি বসায়, ওই বান্দা হারাম পন্থা কখনো অবলম্বন করতে পারবে না। বান্দার ভিতরে যদি রবের ভয় যদি থাকে, কখনো ঘুষ খাইতে পারে না, কখনো সুদ খাইতে পারে না, কখনো জিনা বেবিচারের ভিতরে, মানুষের গীবতের ভিতরে বান্দা যেতে পারবে না। কারণ হলো বান্দার ভিতরে রবের ভয় আছে। বান্দার ভিতরে দুনিয়ার কাহারও ভয় না থাকলে কি হবে? একমাত্র স্রষ্টা আল্লাহর ভয় বান্দার ভিতরে আছে। এইভাবে বান্দার ভিতরে যদি প্রত্যেকটা মুমিন মুসলমানের হৃদয়ের ভিতরে রবের ভয় যদি বসে যায়, ওই বান্দার দ্বারা কোনো মানুষের কোনোভাবেই ক্ষতি হবে না, কোনোভাবেই কোনো ক্ষতি হবে না। এই জন্য বান্দা রবের ভয় খুবই দরকার, খুবই দরকার। আমরা যতই বলি না কেন, আমরা মুসলমান, আল্লাহকে বিশ্বাস করি, রবকে বিশ্বাস করি। বান্দা তুমি আল্লাহকে বিশ্বাস করো, আল্লাহকে ভয় করো, মালে ভেজাল কিভাবে দাও? বান্দা যেই বান্দা মালে ভেজাল দিবে না, বোঝা যাবে তার ভিতরেই মালিকের রবের ভয় আছে। যেই বান্দা মসজিদে আসে, নামাজ পড়ে, রবের ভয়ে এসেছে। যেই বান্দা এরকম নামাজে আসে না, বলে রবকে ভয় করে, মিথ্যা কথা। রবকে ভয় করেছো, মসজিদও কেন যাও নাই? আরে যে রবকে ভয় করবে, সে তো 5 ওয়াক্ত নামাজ মসজিদে গিয়া পড়বে। এই জন্য বান্দা যে রবকে ভয় করবে, তার বিবিকে সে পর্দায় রাখবে। যে এরকম ভাবে রবকে ভয় করবে, তার শরীরের ভিতরে নবীর আদর্শ উঠে যাবে। রবকে কিভাবে ভয় করতে হবে? যেইভাবে সাহাবায়ে কেরামরা নিজেদের ভিতরে আল্লাহ তাআলা যে রবের ভয় ঢুকাইছিলেন, যেইভাবে ভয় করেছিলেন হযরত উমর, যেইভাবে ভয় করেছিলেন হযরতে আলী, যেইভাবে হযরতে আবু বকর, ওইভাবে তোমার আর আমার দিলের ভিতরে যদি মালিকের ভয়, রবের ভয় যদি বসাইতে পারি গো, তাহলে এই জমিনের ভিতরে কোনো অশান্তি থাকবে না। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জমিন ত্যাগ করার পরে মুসলিম জাহানের ভিতরে সর্বপ্রথম যিনি খলিফা হলেন হযরতে আবু বকর। হযরতে আবু বকর যখন খলিফা হয়ে গেলেন, হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহাবীদেরকে ডাকলেন, ও আমার সাহাবীরা, ও আমার সহচররা, ও আমার বন্ধুরা, সবাই একত্রিত হয়ে যাও। ও নবীর সাহাবী, একত্রিত হয়ে যাও। সবাই যখন জামাত হয়ে গেল, একত্রিত হয়ে গেল, হযরতে আবু বকর তখন রাষ্ট্রপ্রধান হয়ে গেলেন, ক্ষমতার আসনের ভিতরে তিনি বসলেন। হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু সবাইকে দায়িত্ব দিলেন, যাও করে করে দেখো কোন এলাকার ভিতরে কোন ধরনের অভাব অনটনের ভিতরে আছে, কোন বান্দার কোন ধরনের সাহায্যের প্রয়োজন, খুঁজে খুঁজে এটার তালিকা এনে আমি রাষ্ট্রপ্রধানের কাছে দিতে হবে, আমি রাষ্ট্রপ্রধানের কাছে দিতে হবে। আরে খলিফা হযরতে আবু বকর কি বললেন, যাও ঘুরে ঘুরে দেখবা কোথায় কি লাগে। তিনিও তো রাষ্ট্রপ্রধান ছিলেন, আর বর্তমানেও তো রাষ্ট্রপ্রধান আছে। আরে কোথায় কি হইতেছে এটা দেখার সময় নাই। যদি রাষ্ট্রের কাছ থেকে আপনি যদি কোনো কিছু যদি নিতে চান, মিছিল মিটিং করে অসংখ্য প্রাণ দেওয়ার পরে আপনি কোনো কিছু আদায় করতে পারবেন। তারাও তো রাষ্ট্রপ্রধান ছিল, এখনকার যারা রাষ্ট্র চালায় তারাও তো রাষ্ট্র চালাইতেছে। মুসলমান ভাইয়েরা আমার, ওই সময় নিজেদের উদ্যোগে এরকম ভাবে ঘুরে ঘুরে দেখতেছে কোন এলাকার ভিতরে
কোন ধরনের সাহায্যের প্রয়োজন। এখন কয়জন এমপি আর মেম্বার আর কাউন্সিলর পাবেন যে প্রতিটা বাড়িতে বাড়িতে গিয়ে জিজ্ঞেস করে মা তোমার কি লাগবে।